আমার বাড়িতে দাঁড়িয়ে আমার স্বামীকে অপমান করছো তুমি। তোমাকে আমি শোনো শোনো না নরেশ, নরেশ শুনুন, আমি ইচ্ছে করে করিনি এসব। জেনে শুনে করে থাকো বা না জেনে শুনে, কিন্তু আজ তুমি ভালো করোনি। আমাদের বাচ্চা তোমার গর্ভে আছে, তাই আমি তোমাকে ছেড়ে দিলাম। ঠিক আছো তুমি? আমি তোয়ালি নিয়ে আসছি। ওম 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 ওম। কি করছো? কি করছো তুমি? আমি তো দিদাকে দেখেছিলাম পুজো করার পরে পুরো ঘরে এরকম ছেটায়, আর তাই ইস, আমিও। এ তো গঙ্গা জল। অজান্তে হলেও রুচিতা গঙ্গা জল ছিটিয়ে দিয়েছে। এখন বাবা সব ময়লা ধুয়ে গেল। এই নোংরা তো পরিষ্কার হলো মা, কিন্তু যা অপমানিত আজকে হয়েছি সেটা তো সারা জন্মেও পরিষ্কার হবে না। সরি বাবা, আমি আঁচলকে বোঝাবো, ওকে আপনার কাছে ক্ষমা চাইতেই হবে। এটা কি নাটক হচ্ছে আঁচল? না আমি কোনো ভুল করেছি, আর না আমি কারোর কাছে ক্ষমা চাইব, বুঝেছেন? কিছুদিন ধরে আপনাদের আমাকে নিয়ে খুব সমস্যা হচ্ছিল না তো? ঠিক আছে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আঁচল, তুমি এরকম করতে পারো না। তোমার গর্ভে আমার আর রুচিতার বাচ্চা আছে, তুমি কোথাও যেতে পারো না। এই কথাটা তো আমার ওপর অত্যাচার করার আগে ভাবা উচিত ছিল, তাই না বলুন? ক্লান্ত হয়ে গেছি আমি। রোজ রোজ যে কোনো কিছুর জন্য কথা শোনা, জোর করে সবার কাছে ক্ষমা চাওয়া, আর সহ্য করতে পারছি না আমি। দম বন্ধ হয়ে আসছে আমার। ঠিক কথা বলেছে ও। আমিও চাই না আমার ফুলের মতো আঁচল এই দম বন্ধ করা পরিবেশে থাকুক আর বাচ্চার জন্ম দিক। হ্যাঁ, আমার বাচ্চা ওইভাবে যেতে পারে না এখান থেকে। আঁচল, আঁচল, সারোগেসির পেপার সাইন করেছো তুমি। সেই পেপার অনুযায়ী তোমাকে আমাদের বাচ্চা ফেরত দিয়ে যেতেই হবে, নালে তোমার জেল হয়ে যাবে। আঁচল, কেউ সামনে আসবে না, কেউ আমার সামনে আসবে না বলে দিচ্ছি। যদি এরকমই হয় তো আমি নিজেকে শেষ করে দেব। তারপর না আমি থাকবো আর না এই বাচ্চা। শুনুন, আপনি যদি চান যে আমি এই বাড়িতে থাকি, তাহলে আপনাকে আমার শর্ত মানতে হবে। কি শর্ত? প্রথম শর্ত এই যে এই বাড়িতে হয় আমি থাকবো আর নয়তো এরা। মাথা খারাপ হয়ে গেছে তোমার? আর দ্বিতীয় শর্ত হলো এই যে আপনাকে আমায় আগামীকালই বিয়ে করতে হবে। বলুন, আপনি রাজি এই শর্তে, নাকি আমি নিজেকে এক্ষুনি শেষ করব? আপনারা তাকিয়ে দেখছেন কি? চুপ করে আছেন কেন? আরে আপনারা কি চান? এই ফুলের মতো মেয়েটা মরে যাক? কেউ কিছু বলছে না কেন? আমি 3 পর্যন্ত গুনবো, তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন। 1, আঁচল, 2, আঁচল, পাগলামি করো না প্লিজ। থামো, তোমার শর্তে আমরা রাজি আছি। আমরা সবাই আজই এই বাড়ি ছেড়ে চলে যাব।
তুমি থাকো এইখানে আর নিহার আর রুচিতা সন্তানের জন্ম দাও। আমরা আর কিচ্ছু চাই না, আমরা সবাই মিলে এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমার এখানে থাকতে কোনো অসুবিধা হবে না। বাবা এগুলো আপনি কি বলছেন? আপনারা কোথাও যাবেন না। এটাই ঠিক নিহার, আর তাছাড়াও আজ যা কিছু ঘটেছে এরপরে আঁচলের সঙ্গে এক ছাদের নিচে থাকা তো মুশকিল। আমি চাই না যে আমাদের এ বাড়িতে থাকার কারণে তোমার গর্ভের সন্তানের ওপর কোনো প্রভাব পড়ুক। সেই জন্য আমরা আজই আমাদের ফার্ম হাউসে চলে যাব। না 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 বাবা না, আপনি কোথাও যাবেন না। মা মা তুমি বোঝাও না বাবাকে, আপনি কোথাও যাবেন না বাবা। আমি তোর বাবার সাথে সহমত। আমরা বাবা মারা আর চাই বা কি, যাতে আমাদের সন্তান ভালো থাকে। আমরা চাই বা করি তোদের ভালোর জন্যই তো করি, তাই আমাদের এখান থেকে যাওয়াটাই ভালো হবে। শুনুন, এখনো আরেকটা শর্ত কিন্তু বাকি রয়েছে। ঠিক আছে, আমাদের বিয়ে কালকেই হবে। এবার দেখবেন আমি আপনাদের খুব সুন্দর বংশধরের জন্ম দেব। দাইমা চলুন, সবকিছু ভেতরে রাখুন। এই আঁচলকে আমি কি ভেবেছিলাম আর কি হলো। আঙ্কেল, আন্টি, তোমরা কোথায় যাচ্ছ? আমাকেও সাথে নিয়ে চলো না, আমাকে একা রেখে চলে যেও না। আমিও যেতে চাই তোমাদের সাথে। আই নো রুচিতা, তোমার কতটা কষ্ট হচ্ছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। হ্যাঁ, আপনারা রুচিতা দিদিকেও সঙ্গে নিয়ে যান, ওনার এখানে কোনো দরকার নেই। না, ওকে আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো না। আমরা নিজেরাই বিপর্যস্ত, ওর খেয়াল রাখতে পারবো না। নিহার, ওকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দে। আঁচল, কালকে আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর আমি রুচিতাকে মেন্টাল অ্যাসাইলামে দিয়ে আসবো। শুধু একটা রাতেরই তো ব্যাপার, আমি তোমার সব শর্ত মেনেছি। তুমি শুধু আমার একটা কথা রাখতে পারবে না? কয়েক ঘন্টারই তো ব্যাপার, মেনে নে। আচ্ছা ঠিক আছে, যা বলবেন আপনি। যেও না তোমরা। আঙ্কেল প্লিজ, আমাকেও তোমাদের সাথে নিয়ে চলো না, আমিও যেতে চাই তোমাদের সাথে, প্লিজ। আমরা এখানে থাকবো না, আমাদের এক্ষুনি চলে যেতে হবে। প্লিজ যেও না তোমরা, আমাকেও নিয়ে চলো তোমাদের সাথে, প্লিজ। খুব পচা তোমরা, সবাই পচা, সবার সাথে আড়ি আড়ি আড়ি, সবাই পচা। নিহার বাবু, আর আমি এসব সহ্য করতে পারছি না। আমরা আমাদের বাচ্চার জন্য আমাদের পরিবারের সাথে এরকম ব্যবহার করছি। প্লিজ আপনি আটকে নিন না ওদের, প্লিজ কিছু একটা করে।
আমি একটা কাজ করি, আমি ওদের কাছে গিয়ে আঁচলের সব সত্যিটা ওদের বলে দিই। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি। না রুচিতা, আর মাত্র কিছুদিনের ব্যাপার, এত দূরে এসে আমরা হেরে যেতে পারি না। যদি আমরা সবাইকে সব কথা বলে দিই তাহলে মা আঁচলকে ছাড়বে না। তারপর জানি না ও আমাদের বাচ্চার সাথে কি করে বসবে। তুমি দেখলে তো ও এক্ষুনি কি করলো। আমাদের সত্যিটা লুকিয়ে রাখতে হবে রুচিতা, শুধু কিছুদিনের জন্য হলেও। আমাদের সন্তান যতক্ষণ না পৃথিবীর আলো দেখছে, ওকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এটা তুমিই তো বলেছিলে আমাকে। তাহলে ব্যাস, এবার দেখবে আমাদের পরিবার আবার একসাথে হবে। নিহার বাবু, পাতা ঝরার মরশুম আসছে। কথা দিন যে এই গাছের শেষ পাতা পড়ে যাওয়ার আগে আমাদের পরিবার আমাদের সঙ্গে থাকবে। ওই পাতাটা পড়ে যাওয়ার আগে আমরা আঁচল আর ওর মায়ের পর্দা ফাঁস করবই। কথা দিন আমায়। আই প্রমিস রুচিতা, সব ঠিক হয়ে যাবে। ব্যাস একটু ধৈর্য ধরো। দারুণ মজা হলো। এই দেখ না, এখানে বসে খাওয়া দাওয়া করছি, আর ওই ঋতু ওর এই বড় ঘরটায় রয়েছি। এখানে এসে তো মনটা শান্তিতে ভরে গেল। আসল আনন্দ তো কাল থেকে শুরু হবে, যখন আমার সঙ্গে ওনার বিয়ে হওয়ার পরে রুচিতার এই বাড়ি থেকে সারা জীবনের মতো ছুটি হয়ে যাবে। তারপর আমরা তিনজন এই বাড়িতে রাজত্ব করব। আরে ওই ছেলেটা কি নাম ওর, ভুলে যাই বারবার। ওই নিহার, নিহার। আরে বের কর এই বাড়ির থেকে, বের কর ওকে। যদি ওর মন পাল্টে যায় তাহলে? পাগল হয়ে গেলে নাকি? এমন সোনা ডিম পাড়া মুরগিকে কে মেরে ফেলে? উনি যদি না থাকেন তাহলে এই এত সুন্দর আরামের জীবন, এই এত সুন্দর আরামের টাকা কোথা থেকে আসবে? আরে ধুর বাবা, আমি তো ভুলেই গিয়েছিলাম। আরে আমার সোনা মাইদিকে আয়, আমার মেয়ে, কত বুদ্ধি রে তোর। আরে এই মজা, এই আরামের মাঝখানে ওকে ভুলবি না, যার কারণে সব কিছু হয়েছে। ঠিক বলেছো তুমি। সে যদি না থাকতো তো কিছুই হতো না, এখনো আমরা সেই বস্তিতে পড়েই থাকতাম। উনি তো বিয়ের জন্য রাজি হতেন না। কোটি কোটি ধন্যবাদ ওনাকে, উনি আমাকেই সব কিছু দিয়েছেন। জয় হোক ওনার, জয় হোক ওর। ওনারা কার কথা বলছিলেন? কে হতে পারে যে ওদের এখানে পাঠিয়েছে? কে সেটা যে যে আমাদের পরিবারের সর্বনাশ চায়? কে কে না থাকলে কিছুই হতো না। আমাকে জানতেই হবে। কথা দিন যে এই গাছের শেষ পাতা পড়ে যাওয়ার আগে আমাদের পরিবার আমাদের সঙ্গে থাকবে। আই প্রমিস রুচিতা, সব ঠিক হয়ে যাবে। শুধু একটু ধৈর্য ধরো। নিহার বাবু, এই নিন, এটা পড়ে নিন। আঁচল যে কোনো সময় আপনাকে ডাকতে আসবে। আজকে তো আপনাদের বিয়ে, এটা পড়ে নিন। রুচিতা, তুমি এরকম নর্মাল কিভাবে থাকতে পারছো? না ওই মা মেয়ের জন্য কোনো প্রমাণ পেলাম আমরা, না ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য কোনো উপায়। আমাদের বাড়ির লোককে ওরা আমার চোখের সামনে ঘর থেকে বের করে দিল, আর আমরা বসে বসে মজা দেখছি। বলছো বিয়ে করিনি?
আমি মরে যাব তাও ওই আঁচলকে কোনোদিনও বিয়ে করব না। আমাদের বাড়ির লোকের সাথে এত খারাপ ব্যবহার করলো, আমার বাবাকে এতটা অপমান করলো, ঠাম্মাকে কষ্ট দিল। আমি ওকে কখনোই বিয়ে করব না রুচিতা। না নিহার বাবু, আপনাকে আঁচলের সাথে বিয়ে করতেই হবে। আমাদের সন্তানের জন্য আপনাকে এটা করতেই হবে নিহার বাবু, কারণ এই সময় আঁচলের কথা মেনে নেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। নিহার বাবু, আমি সম্পূর্ণভাবে চেষ্টা করব যাতে আপনার আর আঁচলের বিয়ে না হয়। পুরো চেষ্টা করব যাতে আমি কোনো প্রমাণ পেয়ে যাই ওদের দুজনের বিরুদ্ধে, যাতে আঁচল আমাদের কথা মেনে নিতে বাধ্য হয়। কিন্তু এসব যদি ফেল হয়ে যায় তাহলেও আপনি কিন্তু বিয়ে করাটা বন্ধ করে দেবেন না। ডেলিভারির পরে আমরা কিছু না কিছু ভেবে নেব, কিছু না কিছু করেই নেব নিহার বাবু, প্লিজ। নিহার বাবু, আপনি কথা দিন যে আমাদের বাচ্চার কোনো ক্ষতি আপনি হতে দেবেন না। একজন সন্তানের বাবা মা হওয়ার জন্য এটা আমাদের কর্তব্য আর আমাদের অগ্নি পরীক্ষাও। করি আমি যাতে যাতে নিহার বাবু আর আঁচলের বিয়েটা বন্ধ হয়ে যায় আর আমাদের বাচ্চাও সুরক্ষিতভাবে আমরা পেতে পারি। কতদিন পর আমার এই স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি কতটা খুশি আমি বলতে পারবো না। উনি সারা জীবনের জন্য আমার হয়ে যাবেন, সারা জীবনের জন্য। আঁচল, এটা অমঙ্গলের লক্ষণ। চুপ! আজ কোনো অমঙ্গল হবে না, সব ভালো হবে, সব ভালো হবে, কারণ আজ আমার সঙ্গে ওনার বিয়ে হবে। তুমি তাড়াতাড়ি মন্দিরে যাওয়ার ব্যবস্থা করো, ওখানে সব ব্যবস্থা করা আছে। আজ কোনো ভুল হওয়া চলবে না।
হে ভগবান, প্লিজ আমাকে হেল্প করুন। আমি বুঝতে পারছি না যে আমি কি করি। প্লিজ আমাকে কোনো তো পথ দেখান, কিছু তো ইঙ্গিত দিন প্লিজ। এটা তো বিড়ি, কিন্তু এখানে টবের মধ্যে রাখা কেন? আমাদের বাড়িতে তো কেউ বিড়ি খায় না। তাহলে কি স্টাফের মধ্যে কেউ? এটা তো লিপস্টিকের দাগ, আর সেটাও লেগে আছে এমন জায়গায় যেখান থেকে বিড়ি খাওয়া হয়। তার মানে বিড়িটা কোনো মেয়ে খেয়েছে। কিন্তু এই বিড়ির গন্ধটা কোথা থেকে আসছে? ভগবান, তার মানে এই বিড়িটা আঁচল খেয়েছে। আঁচল এটা কিভাবে করতে পারে? ওর গর্ভে তো আমাদের সন্তান রয়েছে। ও আমাদের বাচ্চার ক্ষতি কিভাবে করতে পারে? এরকম নয় তো যে আমাদের বাচ্চার কিছু হয়ে গেছে। আমাকে ওর রিপোর্ট দেখতে হবে। আমাকে আঁচলের রিপোর্টটা দেখতে হবে। আমাকে দেখতে হবে যে আমাদের বাচ্চা সুস্থ সবল আছে কি না। আঁচলের রিপোর্টটা দেখতে হবে। আমাকে দেখতে হবে যে আমাদের বাচ্চা সুস্থ সবল আছে কি না। এখন ভিতরে যাব কিভাবে আমি? শুনুন, রুচিতা দিদিকে নিয়ে যাব না আমরা? ও আসবে না। আমি চাই না রুচিতার জন্য আমাদের বাচ্চার কোনো অসুবিধা হোক, আর তার যেন কোনো ক্ষতি না হয়। ওকে ঘরেই থাকতে দাও। চলো। হ্যালো নিহার বাবা, দেখ আমি জানি যে তুই সবকিছু বংশের সুনামের জন্য করছিস, কিন্তু বাবা আরেকবার ভেবে দেখ, এর জন্য তোর আঁচলকে বিয়ে করবার কোনো দরকার নেই। আরেকটু সময় নিয়ে আরেকবার ভালো করে ভেবে দেখ, কোনো না কোনো রাস্তা ঠিকই বেরোবে। সরি বাবা, আর কোনো রাস্তা নেই। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, যেটা আর বদলাবে না। ছাড়ুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে, মন্দির যেতে হবে। আমি আপনার সাথে পরে কথা বলছি। শোন নিহার, আঁচল, কি হলো? তুমি ঠিক আছো তো? আসলে কি বলুন তো, বাচ্চার জন্য ভীষণ তেষ্টা পায়, আর জল না খেলে খুব দুর্বল লাগে আমার। সেই জন্য হয়তো মাথাটা ঘুরে গেল। তুমি 2 মিনিট দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। এইভাবে এরা ফোন করে করে ওনার মন না বদলে দেয়, আবার মন্দিরে না পৌঁছে যায় বিয়ে আটকানোর জন্য। সব থেকে ভালো আমি ওনার ফোনটাকেই ভেঙে দিই। হে ভগবান, প্রথমে এই মেয়েটাই বাড়িতে লাফাতো ঝাপাতো, এখন জানলা দিয়ে লাফ মারছে। যত সব। হে ভগবান, আমি তো ভুলেই গেছি যে আমি নিজেই একটা বাচ্চা। Humpty Dumpty sat on এই, wall. যা যা, বাইরে যা, বাইরে গিয়ে খেল। Okay, এই, কি করছিস এটা? আন্টি! সরে যা। এই, এই, কি করলি এটা তুই? এখন তোর জন্য আমাকে দ্বিতীয়বার এই কাজটা করতে হবে। sorry.
বিয়েতে যাতে আরো দেরি হয় তার জন্য আমাকে এই কাকিমার একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু কি? আঁচল, শুনুন না, এবার যাওয়া যাক, শুভ সময় তো শুরু হয়ে 2 গেছে। মিনিট দাঁড়িয়ে যাও আঁচল। উনি তো এখনো আসেননি এখানে। আমার পরিবার তো আর এখানে নেই। কমপক্ষে আমাদের দুজনের মধ্যে যে কোনো একটা পরিবারের একজনকে তো থাকতে হবে, তাই না? ছাড়ুন না ওনাকে, উনি ঠিক চলে আসবেন, উনি সব জানেন। আমি ফোন করে দেখছি। না দাঁড়ান, আমি ফোন করছি, 1 মিনিট। হ্যালো, দাইমা কখন আসছেন? দেরি হচ্ছে তো আমাদের। হ্যাঁ, ব্যাস 5 মিনিটে আসছি আমি। 5 মিনিটে আসার হলে আসুন, নয়তো পরে আসবেন বাসে করে। চলুন না, দাইমা হয়তো আসবেন না, মন্দিরে ঠাকুর বসা অপেক্ষা করছেন, আমরাই বরং যাই, চলুন। আর কিছুক্ষণ ওয়েট করি না, হয়তো এক্ষুনি চলে আসবে। এক্ষুনি আসবে হয়তো। দেখুন, আপনাকে আপনার হবু বাচ্চার দিব্যি দিচ্ছি আমি, আপনি চলুন, এক্ষুনি চলুন। চলো। আরে কেউ আছো? এই দরজা খোলো। আঁচল, আই মেয়ে, আরে দরজা খোল বলছি। মনে হচ্ছে মেয়েটা বাইরে থেকে দরজা বন্ধ করেছে। রুচিতাকে আমি ছাড়বো না, শিক্ষা দিতে হবে ওকে। আরে খোলো কেউ। কাকিমাকে তো বন্ধ করে দিয়েছি, এবার তাড়াতাড়ি আমি রিপোর্টটা খুঁজি। জানি না এই আঁচলের জন্য আমাদের সন্তান সুস্থ আছে কিনা। কোথায় থাকতে পারে রিপোর্টগুলো? কোথায় রেখেছে কে জানে। ওই দিন আঁচল রিপোর্টটা নিয়ে বাথরুমে গিয়েছিল আর নিয়ে বাইরে বেরোয়নি। তার মানে রিপোর্ট বাথরুমেই আছে। একবার কি চেক করে নি। কোথায় রাখতে পারে আঁচল রিপোর্টগুলোকে? এই আমার বাচ্চা। ভগবানকে কোটি কোটি ধন্যবাদ যে আমাদের বাচ্চা একদমই সুস্থ আছে।
এটা কি? ওর নামের নিচে এটা কি? একি, আপনি এত আস্তে গাড়ি চালাচ্ছেন কেন? এটা তো অনেক সময় লেগে যাবে। আঁচল, রাস্তায় দেখো না কত গর্ত রয়েছে। আর বাচ্চা যদি কিছু হয়ে যায় তাহলে? না, আমি কোনো রিস্ক নিতে পারবো না। এরকম হলে সামনের সপ্তাহেও বিয়েটা হবে না। শুনুন না, বাচ্চা একদম ঠিক আছে, আর সামনের রাস্তাও তো একদম ঠিক আছে। একটু তাড়াতাড়ি চলুন না। অঞ্জলি? এই অঞ্জলি কে? আঁচল আমাদের থেকে কি লুকোতে চাইছে? তার মানে কি আঁচল আমাদের বাচ্চার সাথে কিছু কিছু করেছে? না, আমাকে এই কথাটা নিহার বাবুকে জানাতেই হবে। এই নিহার বাবুর ফোন কেন লাগছেন? নিশ্চয়ই আঁচলই কিছু করেছে ওনার ফোনটার সাথে। কিন্তু এবার আমি কি করব? আমি একটা কাজ করি, যে হসপিটাল থেকে রিপোর্টটা এসেছে আমি সেখানে একবার ফোন করি। হ্যাঁ হ্যাঁ। আঁচল নামের কোনো সারোগেট মাদারের রিপোর্ট আমাদের কাছে নেই। আর যেই ডক্টর ওনার সারোগেসি করেছিলেন উনি আজ ছুটিতে আছেন, তাই আজ আমি আপনাকে কিছুই বলতে পারবো না। কিন্তু ডক্টর, কোনো তো উপায় হবে না? প্লিজ কিছু একটা করুন, আমাকে আমার বাচ্চার কথাটা জানতেই হবে। কোনো তো উপায় থাকবে। আপনার যদি প্রেগন্যান্সি রিলেটেড কিছু জানার দরকার থাকে তাহলে আপনাকে পেশেন্টের ব্লাড দিতে হবে। আমরা তাহলে টেস্ট করে আপনাকে ফ্রেশ রিপোর্ট দিয়ে দেবো। ব্লাড পাবো কোথায়? আঁচল তো চলে গেছে। ব্লাড আরে কেউ আছো? দরজাটা খোলো। এই আঁচল নিজেকে রানী ভাবে, তাই না? তাহলে এই রানীর গুলামি এইবার ওর সত্যিটা বাইরে বের করতে সাহায্য করবে। কি করি? দূর বাবা, আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। হে ভগবান, এতক্ষণ ধরে চিৎকার করে যাচ্ছি, ফোন করলে তো হয়। ওই ফোন। কে কে? এই মেয়ে, তুই? আরে কি করছিস এসব? দরজাটা খোল। না, খুলবো না। কেন? কেন? কারণ আমিও বিয়েতে যেতে চাই। সবাই চলে গেল আমাকে না নিয়ে, বন্ধুও চলে গেল, কেউ আমাকে নিয়ে গেল না। আমিও খাবার খেতে চাই, আমি বিয়েতে যেতে চাই। আঁচল আন্টিকে ডাকো, আমি কিন্তু ওনার সাথে যাব। নইলে না হলে কি করবি তুই? হ্যাঁ, নইলে নইলে আমি তোমাকে এই রকেটের উপর বসিয়ে উড়িয়ে দেব। জুপ জুপ। আমি বলছি ওদের, দাঁড়া, করছি তো ফোন। আমি দাঁড়িয়ে যা মা। আমরা মন্দিরের কাছেই চলে এসেছি না? জানি না রুচিতা বিয়ে আটকানোর জন্য কি করছে। ভগবান, প্লিজ ওর সাথে থেকো। কি
হয়েছে? মা চল, তুই তাড়াতাড়ি এখানে এসে আমাকে বাঁচা মা, এই মেয়েটা এবার আমাকে মেরে ফেলবে। আমরা তো মন্দিরে পৌঁছে যাবো এবার, এখন যেতে পারবো না। শোন আমার কথা, এই বিয়েটা তোর কাছে দামি হলে আমার জীবন আমার কাছে দামি। চুপচাপ এখানে চলে আয়, না হলে তো সত্যিটা আমি সবাইকে জানিয়ে দেবো বলে দিচ্ছি। যদি আমি ডুবি তাহলে তোকে নিয়েই ডুববো, বুঝেছিস? শুনুন না, গাড়িটা ঘুরিয়ে নিন। মনে হয় রুচিতা সত্যি কিছু করেছে। কি হলো আঁচল, কি হয়েছে? আমরা তো এসেই গেছি প্রায়। রুচিতার কথা যদি বলি তাহলে উনি চিন্তা করবে আর ওকে নিয়ে ভাবতে শুরু করবেন। শুনুন না, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। আমি সিঁদুরদানি বাড়িতে দাইমার কাছেই ফেলে এসেছি। কিন্তু সিঁদুরের কৌটো তো আমরা বাইরে থেকে নিতে পারি, এতে বাড়ি যাওয়ার কি দরকার? না না, আসলে সেটা আমার মা আমার জন্য রেখেছিলেন, আমার ওটাই চাই, সেই জন্য আমাকে যেতেই হবে। আর ডক্টর তো ওষুধটাও খেতে বলেছেন, আপনি ওষুধটা কিনে নেবেন আর আমি দাইমার থেকে সিঁদুরদানি নিয়ে নেব। ঠিক আছে। মা, ও আসছে, হ্যাঁ আসছে। আমার মা একটু দাঁড়িয়ে যা, বুঝেছিস? ছেড়ে দে ওটা, হাত থেকে ছেড়ে দে। ছেড়ে দেবো? হ্যাঁ। এই কি গেল। করছিস? আউ! ভগবান বাঁচাও! এটা নকল ছিল? হ্যাঁ, এটা তো নকল ছিল, বোকা বানালাম, কি মজা হলো। নকল ছিল, ওটা নকল ছিল, কিন্তু এটা দেখো, এটা কিন্তু সত্যিকারের রকেট। এক্ষুনি জ্বালিয়ে দেখাচ্ছি। আমার সোনা মেয়ে, প্লিজ প্লিজ জ্বালাস না, আচল এক্ষুনি আসছে। হ্যাঁ, হে ভগবান, এই আঁচল জোর করে আবার নিহারের সাথে বিয়ে না করে নেয়, তাহলে বিরাট অনর্থ ঘটে যাবে। শোনো না, কিছু করো প্লিজ, যে করেই হোক এই বিয়েটা আটকাও। এখন পস্তাচ্ছ যখন পাখিটা উড়ে গেছে। তোমারই তো তাড়া ছিল না আঁচলকে বাড়ির বউ করার জন্য? তুমিই তো এনেছিলে আঁচলকে এই বাড়িতে, আর তার ওপর ওকে সারোগেসির জন্য তুমিই তৈরি করেছিলে। এবার ভোগ করো তোমার ভুলের সাজা। আমার ছেলে নিহার ভোগ তো করছে। করে ফেলেছি ভুল, কিন্তু এবার কি করব? তবে এই বিয়েটা তুমি যে করেই হোক আটকাও। তুমি, আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে, আমার ছেলের জীবনটা বাঁচাও প্লিজ, কিছু করো। নরেশ বাবা, পুনম একদম ঠিক কথা বলছে, যেভাবে হোক এই বিয়েটাকে আটকা। এবার বিয়েটা থামানোর একটাই উপায় আছে মা, যে কোনো উপায় সেখানে আমাদের পৌঁছাতে হবে যেখানে বিয়েটা হচ্ছে, আর ওই আঁচলকে মিনতি করতে হবে, ওকে বোঝাতে হবে যাতে ও বিয়েটা না করে। কিন্তু বাবা, আমরা কি করে জানবো যে ওরা কোন মন্দিরে বিয়ে করতে চলেছে? নিহারের ফোনটাও লাগছে না। ওই যে আঁচল, ওর খুব তাড়া না বিয়ে, নিশ্চয়ই বাড়ির কাছে কোনো মন্দিরে গিয়ে বিয়ে করবে, বলে দিলাম তোমায়। তুমি কি আবার ভুল বুঝছো পুনম? ও কিন্তু খুব চতুর, ও চায় না যে আমরা ওই বিয়েতে যাই, আর সেই জন্য শহর থেকে অনেক দূরে কোনো মন্দিরে বিয়ে করছে। আমাদের ভাবতে হবে শহর থেকে দূরে এমন কোন মন্দির আছে যেখানে ও বিয়েটা করতে পারে। আঁচল আন্টি ভালো হয়েছে চলে তুই এসে এসেছে। গেছিস, নাহলে মেয়েটা আমাকে মেরেই ফেলতো। আন্টি, আমাকেও বিয়েতে নিয়ে চলো না, আমিও বিয়েতে যেতে চাই তোমার সাথে, ছাড়ো বলো। প্লিজ। না ছাড়বো না, আমাকে নিয়ে চলো, আমি বিয়েতে যাবো, আমি ছাড়বো না, আমাকে নিয়ে চলো। তোর এত বড় সাহস, তুই আমাকে আঁচড়ে দিলি? তোকে তো আমি না, এটা কি করছিস? মাথা খারাপ হয়ে গেছে তোর? তোকে আমি এক্ষুনি মজা দেখাচ্ছি। চল দাইবা, দাইবা তাড়াতাড়ি বেরো। হ্যাঁ, আন্টি আমাকে যেতে চল দাও। ভেতরে, চল বলছি। না। চল চল ভেতরে চল। আমাকে ছেড়ে দাও আন্টি।
ভালো করেছিস ওকে বন্ধ করে রেখেছিস। চল এবার। আমাকেও বিয়েতে নিয়ে চলো না, আমিও বিয়েতে যেতে চাই তোমার সাথে, প্লিজ। না ছাড়বো না, আমাকে নিয়ে চলো, আমি বিয়েতে যাবো, আমি ছাড়বো না, আমাকে নিয়ে চলো। এবার আমাকে তাড়াতাড়ি আঁচলের রক্তের পরীক্ষাটা করতে হবে। দরজাটা তো বন্ধ করে দিয়েছে, এবার আমি এটা কি করছেন আপনি নিহার বাবু? প্রমাণ খুঁজতে গিয়ে যদি তুমি ঘরে আটকে যাও, এই জন্য এটা তোমাকে ঘর থেকে বেরোতে সাহায্য করবে। এটা আমি সব দরজায় লাগিয়ে দিয়েছি রুচিতা। থ্যাংক ইউ নিহার বাবু। আর দেখবেন ভগবানের কৃপায় আমরা এই লড়াইতে জিতবই। থ্যাংক ইউ নিহার বাবু। ঠাকুরমশাই কোথায় চলে গেলেন? এখনো আসেননি কেন? হে ভগবান, প্লিজ এই বিয়েটা আটকানোর জন্য রুচিতাকে সাহায্য করো। আপনি এখানে ওয়েট করুন, আমি রিপোর্টটা নিয়ে আসছি। কি? কি হলো? ঠাকুরমশাই জানতে পেরে গেছেন আমি গর্ভবতী, আর উনি বলছেন যে একজন গর্ভবতী মহিলা বিয়ে করতে পারবে না, সেজন্য উনি এই বিয়েটা করাবেন না। থ্যাংক ইউ ভগবান। হ্যাঁ আচল, এরকম তো আমিও শুনেছি। আমরা একটা কাজ করি, এখন বিয়েটা ক্যান্সেল করে দিই। না না, আমি এসব মানি না। বিয়ে তো আজকেই হবে, আর সেটাও এই মন্দিরেই হবে। ওই তো ঠাকুরমশাই। আমি ওনাকে ডেকে আনছি। এই নিন আপনার রিপোর্ট। রিপোর্ট? এত বড় মিথ্যে! আমাকে এই বিয়েটা আটকাতেই হবে।